সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দেওয়ার প্রতিক্রিয়ায় 15 জুলাই একটু একটু করে সরকার বিরোধিতায় রূপ নিতে থাকে কোটা বাতিলের আন্দোলন। এদিন ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। বিকেল থেকে রাত পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন 3 শতাধিক শিক্ষার্থী ও সাংবাদিক। উত্তাল দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন মুনিয়া জুথি। 2024 সালের 15 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা ট্যাগ ক্রোধ ছড়ায় শিক্ষার্থীদের মাঝে। তাকে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানায় আন্দোলনকারীরা। দুপুর 12টা থেকে শাহবাগ, টিএসসি ও বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব ছাত্রলীগ দেবে। বিকাল 3টার দিকে বিজয় 71 হলের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সংঘর্ষ। শিক্ষার্থীদের লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের অনেকেই আশ্রয় নেন আশেপাশের ভবন ও দোকানে। সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেও হামলার অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন হামলায় জড়িত ছিল ছাত্রলীগ। শুধু ঢাবি নয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহীতেও একই ধরনের হামলার খবর আসে। হেলমেটধারীদের হামলার অভিযোগ ওঠে যশোরেও। এদিকে ছাত্রলীগ দাবি করে কোটা আন্দোলনকারীরা প্রথমে বিজয় 71 হলে তাদের ওপর হামলা চালান। পাল্টা জবাবেই তারা প্রতিরোধ গড়ে তোলে। তবে সেদিন এই সংঘর্ষে সাংবাদিকরাও রেহাই পাননি। ক্যাম্পাস দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিককে মারধরের অভিযোগও উঠে এসেছে। এই ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। 15 জুলাই ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিক্রিয়ায় আরও বেগবান হয় আন্দোলন। কোটা বাতিলের দাবি রূপ নিতে শুরু করে সরকার বিরোধিতায়। ফ্যাসিস্ট সরকার ভেবেছিল হামলা করেই আন্দোলন বন্ধ করা যাবে, কিন্তু ঘটে বিপরীত ঘটনা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।